হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হোলি স্পেশাল মটকা কুলফি। রেসিপিটা ভীষণই সহজ, আর কুলফি খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। মটকা কুলফি বানানোর জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমন্ড, কাজু নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর আমন্ড নিয়েছি 2 টেবিল চামচ। নিয়েছি 6টা ছোট এলাচ, আর 1/4 কাপ নিয়ে নিয়েছি চিনি। এবার এটা একটা মিক্সচারে পাউডার তৈরি করে নেব। কুলফি মিক্সচার তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেবো। রেখে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ উষ্ণ গরম দুধ। এতে দিয়ে দেবো 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এতে অল্প একটু জাফরান মিশিয়ে রেখে দেবো। জাফরান যদি কুলফিতে দেওয়া হয় তাহলে কালারটাও খুব সুন্দর হয়, আর একটা অন্যরকম ফ্লেভারও আসে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট ক্রিম মিল্ক, মেজারমেন্ট কাপের 3 কাপ। তাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও জ্বালানো হয়নি। সব কিছু আগে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা জ্বালাবো। যেটা গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর ফুল ফ্যাট ক্রিম মিল্কটা কিন্তু প্রথমে একটু আমি গরম করে নিয়েছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দুধটাকে জাল দিয়ে নেব। মিনিট 5 সময় ধরে দুধটা জাল দিয়ে নিয়েছি। এখন যে কুলফি মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দুধে দিতে থাকবো, আর একটা হাতা দিয়ে অনবরত নেড়ে যাব। এখন কিন্তু নাড়ানোটা থামালে চলবে না, তাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে। আর একসাথে কিন্তু সমস্ত কুলফি মিক্সটা দেবো না, অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়াতে থাকবো। কুলফি মিক্সটা দেওয়ার পর আরও 10 মিনিট সময় ধরে দুধটা জাল দিয়ে নিয়েছি। আর যে জাফরান মেশানো দুধটা ছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, হালকা ইয়েলো কালার, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। আরও খানিকক্ষণ সময় ধরে এটাকে জাল দিয়ে নেব। বেশ ঘন করে নিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে, এর থেকে আর ঘন করলাম না। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এইভাবে কিন্তু অনবরত নেড়ে ঠান্ডা করতে হবে। দুধের মধ্যে যেন একটুও সর না পড়ে। সর পড়লে কিন্তু সেই কুলফি খেতে মোটেও ভালো লাগে না। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর মটকায় ভরে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এখন মটকা নিয়ে নিয়েছি, এর মধ্যে কুলফির মিক্সচারটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভরে নিতে হবে। আর সাইডে যেগুলো লেগে যাবে সেগুলো আস্তে করে পরিষ্কার করে দিতে হবে। কতটা ঠিক হয়েছে দেখুন, বুঝতে পারছেন আশা করি। এবার সাজানোটা যে যার নিজের ব্যাপার। আমি কিছু পেস্তা আর আমন্ড কুচি করে রেখেছি, সেটা ওপর থেকে সাজিয়ে দেব এইভাবে। এবার
একটা ক্লিন র্যাপার দিয়ে এইভাবে র্যাপ করে দিতে হবে। র্যাপ করে দেওয়ার পর মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এটাকে সেট করে নিতে হবে। ওভারনাইট রাখলেও অসুবিধা নেই। 8 ঘন্টা বাদে ডিপ ফ্রিজ থেকে বের করেছি। মটকা কুলফি একদম রেডি পরিবেশনের জন্য। আমার রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।